কালকে আমি যে ভিডিওটা চোপাকে নিয়ে করেছি সেই ভিডিওটাতে আমি আমাকে দেখাইনি। এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে কেন শুধু মানে আমি জাস্ট আমার কটা ছবি দিয়ে করেছি। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি মানে আমি ওখানে বিছানায় বসে ভিডিওটা করছিলাম, তারপর আমার মেয়ে শুয়েছিল এসেছিলো, তা আমি আর সেটাতে যাইনি। যাই হোক, তাহলে এবার তুমি কোথায়, আমি আজকে এক ভিডিওটা আমি আমার মুখ দেখিয়ে কিন্তু করছি। তো কি বলার আছে, চোপা 14 অগাস্ট আর 17 অগাস্টের কথাটা 3 বছর পরে মনে করলো। এর পেছনে কারণটা কি, রহস্যটা কি হতে পারে, কেন 3 বছরের পরে মনে করলো? কারণটার কিচ্ছু না, কন্ট্রোভার্সি। দেখবেন যেদিন থেকে ওর মাসি এসেছে বা মাসি কিনে সেই লোকনাথ বাবার আশ্রমে, তখন থেকে কিন্তু ওর ভিউজটা পড়ে গেছিলো। কিন্তু ও খুব ট্যাক্টফুলি ভিউজটা কিন্তু ধরে রাখে। এটা আমার নিজেরও অবাক লাগে। ওর যখনই ভিউজটা নকে বা আটকে হয়ে যায়, একটা জিনিস লক্ষ্য করবেন, ও 2 দিনের ভিডিও 5 মিনিট করে করে। কারণ একদিনের ভিডিও দেখালে পরে হবে না, কারণ ও দুপুরবেলা ঘুম থেকে লেটে ওঠে, তো সেদিন সকালে খাওয়াটা দেখাতে পারে না, সেদিন দুপুরের খাওয়াটা দেখিয়ে রাত্রে ঘোরাঘুরিটা দেখিয়ে চলে আসে। নেক্সট দিন একটু সকালে উঠলে পরে সকালের খাওয়াটা দেখিয়ে মানে ভিডিওটা সকাল দেখালো, মাঝখানে একটা পার্ট। 2 দিনের ভিডিও 10 মিনিট করে করে। আবার যখন রেগুলারাইজ বাই চান্স হয়ে গেল, আজকে ভিডিওটা আজকে করে আজকে ছেড়ে দিল, তখনও কি করে, একদিন গ্যাপ দেয়। ওই একদিন গ্যাপ দিলে পরে পুরনো ভিডিওগুলো চলতে থাকে, সো দ্যাট ওকে যারা মানে ব্র্যান্ড প্রমোশনের জন্য হায়ার করে, এদের চোখে যেন ওর ভিউজটা কম না হয়ে যায়। প্রচণ্ড মানে এটাকেই বোধহয় বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার। প্রচণ্ড বুদ্ধিমত্তা, এটাকে আমি বুদ্ধিমত্তাই বলবো, বুদ্ধিমত্তার সাথে কিন্তু চালাচ্ছে চ্যানেলটাকে। চ্যানেলটা ড্রপ হতে হতেও হয় না, 10K বা 11K হয়ে গেলে দেখবেন ও কি সুন্দর করে ট্যাক্টফুলি কোনো একটা কাহিনী, এই অন্নপ্রাশন হোক বা সে দাদার ছেলেকে দেখতে দাদা শ্বশুরবাড়ি চলে যাওয়াই হোক, বা এই নেল এক্সটেনশন ক্লাস করাই হোক, বা যোগা ক্লাসে জয়েন করাই হোক, এমন কিছু একটা থিম দিয়ে দেবে যাতে সেটা নিয়ে পাবলিক দেখি তো কতটুকু রোগ হলো, বা দেখি তো ডায়েটে কী খাচ্ছে। ডায়েট কিন্তু কবেই হাওয়াতে উড়িয়ে গেছে। দুধ চা খাওয়া, রাত্রেবেলা ভাত খাওয়া, সেই ওটসের পরোটা টোটা, ওটা ওই টাইমিং ছিল, ওটা একটা কন্টেন্ট ছিল। এটা আমি আগেও বলেছি, ওটা একটা কন্টেন্ট ছিল। আর যেটুকুন ওয়েট লস করা তো করেছেই, আর বাকিটা যখনই ও আবার মনে করবে যে ওর এক্সারসাইজ করা, ওয়েট লস করার, ও কিন্তু আবার শুরু করে দেবে, ঠিক আছে? ওটাই হচ্ছে ওর মানে এসে। তারপর নেল এক্সটেনশন, নেল এক্সটেনশন ও কোথায় গিয়ে কার নেল এক্সটেনশন করবে? ও যে যেখানটায় থাকে সেখানকার লোকরা তো আর খুব একটা টাকা খরচ করে এক্সটেনশন করবে না, করলেও 150-200 টাকা পুজোর আগে যদি করে, সেখানে নেল এক্সটেনশন করার মতো একটা জায়গা লাগবে। তারপরেও কিন্তু ওর বোধহয় 12 দিনের ক্লাস, 12 দিনের ক্লাসেও মোটামুটি 15,000 টাকার মতো খরচ করেছে। সেই 12 দিনের ক্লাসের 15,000 টাকা যে খরচটা করেছে, সেই খরচটাও মোটামুটি 20 দিন থেকে 22 দিন দেখবেন নেইল এক্সটেনশনটা নিয়েই ভিডিও দিয়েছে। তাহলে 22 দিনের ভিডিও ধরুন 14K করে যদি ভিউজ, আমি অ্যাভারেজ ভিউজ ধরি 14-15K, তো মোটামুটি 44 to 45,000 ভিউজ যদি না পড়ে, থাকছে ব্র্যান্ড প্রমোশন, সব কিছু মিলে ওর ইনকাম কিন্তু ওই 60-70K এসে চলে যায়। হ্যাঁ, 60-70K, আমি যদি 45ও ধরি আর বাকিটা যদি ওখানে ধরি, তো 60-65, আমি যদি জানি না কত টাকা ব্র্যান্ড প্রমোশন পায়, 60 to 65,000 ধরে নিলাম। এর থেকে কম হবে না, এর থেকে বেশি হতে পারে। তাই 65,000 আর্ন করার জন্য, রোজগার করার জন্য ওই 15,000 টাকাটা দেওয়াই যেতে পারে, তাই না? ঠিক তেমনি যেমন 45,000 টাকার জন্য ও এই কন্টেন্টের জন্য এই গরমের মাঝে রাজস্থানে যাওয়া, এই গরমের মাঝে দিল্লিতে থাকা, নানা রকম জিনিস কেনা। আমরা সবসময় বলি একটা বিজনেস কখনোই সম্ভব না ইনভেস্ট না করে, আর চোপা এই টাকাগুলি কিন্তু ইনভেস্ট করছে। হ্যাঁ, এই নেল এক্সটেনশনের ক্লাসটা যে টাকাটা দিল, পাবলিক মানে কিচ্ছু না, বসে বসে কি দেখাতো, এই দেখো আমার হাত, এই দেখো আমার হাতে আমি এইটা এঁকেছি, এরকম করে দেখাতো, আর কিন্তু কিচ্ছু না। এতেই কিন্তু লোক উফ দারুণ হয়েছে, এই কালারটা দারুণ মানিয়েছে, এটা করেই কিন্তু চালিয়ে দিল। প্লাস ওইখানে গিয়ে বন্ধুদেরকে দেখে সেই ড্রিল মেশিন নিয়ে কারোর নখ তুলতে গেল, কারোর আবার পড়তে গেল, আবার ডেমো করতে গেল, এগুলি করে কিন্তু ওর কন্টেন্টের একটা বুঝ করে ফেলে। যেহেতু ওর মাও ভিডিও করে, আর সেরকম একটা রান্না বান্না তো নিজে করে না, মাই করে, সেই ওই ডাল ভাজা দিয়ে আর কি দেখাবে, কচুর শাক আর পুঁই শাক। আজকে লিখেছো পাবলিক, একদিন কচুর শাক একদিন পুঁই শাক। তাহলে কন্টেন্টটাকে তো ধরে রাখতে লাগবে, টেনে রাখতে লাগবে। সেই ধরে রাখা বা টেনে রাখার জন্যই কিন্তু ও এরকম করে খুব বুদ্ধির সাথে কিন্তু খেলছে।
একদম আমরা বলি না ওই মানে ছক্কা মারছে না, কিন্তু এক রান করে ঠিক গোলের দিকে যাচ্ছে। এটা বুদ্ধিটা, এটাকেই বলে কন্টেন্ট ক্রিয়েটারের বুদ্ধি, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদেরও বুদ্ধির দরকার আছে। তারাও যদি ধরুন কারোর ভিডিও কপি পেস্ট করে ছেড়ে দেয়, তাহলে তো অবশ্যই তাদের নাম হবে না। নিজের মাথা থেকে ও আমাদের ভিডিও যদি আমরা একদিন দুদিন গ্যাপ দিই, তাহলে আমাদের পেছনের ভিডিওগুলি ওয়াইটি চালিয়ে দেয়। হ্যাঁ, এর জন্য ওই 2-3 দিন গ্যাপ দিয়ে কিন্তু মাঝে মাঝে কিন্তু গ্যাপ দেয়। এতে ওর পুরনো ভিডিওগুলি মানুষ দেখতে থাকে এবং ভিউজটা বাড়তে থাকে। সব কিছু কিন্তু খুব ক্যালকুলেটিভলি করছে। তাহলে এত বছর পরে যে দিনটা আমার জীবনে খারাপ দিন, যে দিনটা আমার কাছে অভিশপ্ত দিন, যে দিনটার জন্য আমি আমার ছেলেকে ফেলে আসলাম, সেই দিনটার কথা বলে ঠুকে একটা টাইটেল দিল, সো দ্যাট সব জায়গায় কন্ট্রোভার্সি হোক। কিন্তু সেই অর্থে কন্ট্রোভার্সি হয়নি। যেরকম ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, আমার ছেলের অন্নপ্রাশন করে এমন করে ছেলে বলে দিল, ক্লিকবেট খেলে যাতে পাবলিক যায়। মাঝখানেও 2 দিন দেখিয়েছে কান্নার ইমোজি, মানে ও কাঁদছে এমন, তো পাবলিক দৌড়ে আসে, এবং সেই 2 দিনের ইমোজিতে কিন্তু ওর প্রায় 30K 35 করে ভিউজ হয়েছে। তো একটা ভিডিও যদি 30K 35K হয়, তারপরে ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি ওই ভিডিওটা টানতে থাকে। তো এইরকমভাবে ও কিন্তু কন্টেন্ট নিয়ে খেলছে, দারুণভাবে খেলছে, ঠিক আছে। তারপরে যদি দেখে ও ভিডিও ধরে রাখতে পারছে না, দেখবেন যে কোনো সময় চলে যাবে ও নয়ডাতে, সো দ্যাট বাকি দিনগুলি ওখানে থেকে 2-3 মাসও যদি ও থাকতে পারে, তো যে টাকা 16,000 টাকা যদি খরচ হয়, বা কত টাকা ফ্লাইটে যাবে বা ট্রেনে যাবে, যাই হোক, ট্রেনে গেলেও তারও কম 4,000 8,000 টাকা, 8,000 টাকা খরচ করে, বা ওই বাড়িতে 5,000 টাকা 3 মাস দিয়ে 15,000 টাকা খরচও করে, ও যদি 3 মাসের কন্টেন্ট আর 3 মাসের রোজগারটা ব্যবস্থা করতে পারে, তো ক্ষতি নেই ওর কিছু না। তাই সেভাবেই চালাচ্ছে। এইবার একজন আমাকে বলেছ, খুব দারুণ লেগেছে আমার কমেন্টটা, 14ই অগস্ট থেকে 17ই আগস্টের দিনটা তোর মনে আছে, কিন্তু ওর বাবা কবে থেকে বাড়িতে আসে না, সেই ডেটটা কি ওর মার মনে আছে? ওর মার কি মনে আছে জানি না, তবে আমার খেয়াল আছে ওর বাবা গঙ্গাসাগরে ডিউটিতে পড়েছিল জানুয়ারি 15 না 16 তারিখে ডিউটি ছিল। এর আগে চোপার এই বাড়িতে আসেনি, কিন্তু ফ্ল্যাটে আসতো, থাকতো, খাওয়া হয়ে গেছে। সেই গঙ্গাসাগর থেকে আসার পর সেই ফ্ল্যাটে মানে ফেব্রুয়ারি মাসের দিক থেকে কিন্তু চোপার এই ড্রিঙ্ক করা মুম্বাইয়ের হিরোর সাথে ছাড়াছাড়ি ছিল ফেব্রুয়ারি মাসে। তোর বাবা জানুয়ারি মাসে 15-16 তারিখের জন্য 1 মাসের জন্য গঙ্গাসাগরে ডিউটি পেয়েছিল। মাঝখানে আসলে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসেই কিন্তু ওদের সাথে ড্রিঙ্ক করার হিরোর সাথে এই চোপার একটু টাগ অফ ওয়ার হয়। ইন দ্য মিন টাইম ও অন্য ছেলের সাথে একটু জুমা চুমা না দে, জুমা চুমা না দে জুমা, তো এইগুলি করে ফেলেছিল। তো তারপরে বাবা সেই গঙ্গাসাগর থেকে আসার পর আর এই মুখও হয়নি, মানে হাসনাবাদ মুখও হয়নি। তো এই কথাটা আমিও এই কুতকুত দেবী মানে চোপার মাকে জিজ্ঞেস করব যে 14ই আগস্ট 17ই আগস্টের কথা তো আপনার মনে আছে, আপনার নিজের স্বামী কবে থেকে আপনার বাড়িতে আসা বসা, তারপরে আসেই, তারপর শুধুমাত্র ওই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে তো আসেই নেই, তারপর তো চোপা বাড়িতে চলে আসলো। তারপর ওর দাদার বিয়ে ছিল মে মাসে, ওই সেই মে মাসে এসেছিল, মানে গেছিল বাড়িতে এসেছিল এক রাত্রে ড্রেসটা দিয়ে, তারপর ওখান থেকে বিয়ে বাড়িতে গেছিলো, তারপরে আর আসে নাই। মানে লাস্ট অন ক্যামেরায় আমরা দেখেছি ওর বাবাকে মে মাসে, যেখান থেকে আসার পর ওরা বিয়ে বাড়িতে গেছিলো। বিয়ে বাড়ির থেকে চোপা বাপিকে ডাকছিল, তখনও বাপি ডাকতো, বাবা বাবা বলতো না, বাপি বেশি উত্তরও দেয়নি, পাত্তাও দেয়নি। তারপর থেকে আমরা কিন্তু আর দেখিনি সেইভাবে, সেই অর্থে ক্যামেরাতে আসা, নিজে ভিডিও করা বা নিজের রিলস ছাড়া ওই মে মাসের পর থেকে দেখিনি। তারপরে এমনিতে আমরা হয়তো চোপার মার অ্যানিভার্সারিতে এসেছিলো কিনা আমার মনে নেই, ওরকম হয়তো দেখেছি, কিন্তু বাকিটা কিন্তু আমরা দেখিনি। তো এবার চোপার মা মেয়ের বরের সাথে ছাড়াছাড়ি ডেটটা মনে রেখেছে। তো মেয়ে যে দ্বিতীয় স্বামীর কাছে গেছিল বিয়ে করার পর, সেই ডেটটা মনে রেখেছে তো। আচ্ছা, চোপার বাতকুলার বাড়ির মানুষরা ভালো না, তাই চোপা ওইখানে থাকতে পারেনি, আর তাদের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দুধের শিশুকে ফেলে দিয়ে চলে এসেছে। আমি সব কিছু মানলাম, তাহলে এই কুতকুত দেবী মানে চোপার মা এমন কি খারাপ ব্যবহার করলো যে একটা মানুষ 30 বছর সংসার করার পরও হাসনাবাদ ছেড়ে চলে গেল? কেন তাকে নিজের মা আসা সত্ত্বেও, মা থাকা সত্ত্বেও প্রায় 1 মাস বাড়িতে তার একমাত্র ছেলে এক রাতের জন্য বাড়িতে থাকতে পারলো না, যে একটু মার কাছে বসবো, দুদণ্ড কথা বলবো, সেগুলি করতে পারলো না? ভেবে দেখেছেন কি চোপার বাতকুলা বাড়ি খারাপ মেনে নিলাম, তাহলে চোপার মাও খারাপ? 30 বছর বিবাহিত জীবন করার পর একটা মানুষ বাড়ি ছাড়া হয়েছে, নিজের হাতে তৈরি বাড়ি সংসার, এমনকি নিজের মা এসেছে
তার সঙ্গেও থাকতে পারেনি। এটা তো বুঝতে লাগবে, তাই না? যে কী এমন হয়েছে যে চলে গেছে। আপনি আপনার মেয়ের জীবনের হিসাবটা রাখছেন, মেয়ের জীবনের হিসাবটা রাখতে পারছেন না। 3 বছর আগের কথা, দিন আপনার সব মনে আছে, কিন্তু এই যে এখন রিসেন্টলি আপনার শাশুড়ি কেন অন ক্যামেরায় আসে না? শাশুড়ির মুখ দেখাতে বা শাশুড়ির হাসিটাটা কেন করলো না? কেন শাশুড়ির মুখ দেখাতে আপনারা একদম ক্লিয়ারভাবে যেভাবে আগে দেখাতেন সাহস পাননি? কেন শাশুড়ি থাকলে আপনার এই যে বাড়িতে সকাল বিকাল আসে, বসে, খায়, আপনার পাশের বাড়ি কাকা শ্বশুর এবং তার মেয়েটা তো মাঝে মাঝে এসেছে, খুব একটা না, কেন আসে না? কেন বসে না? আর শাশুড়ি বা আপনার হাজব্যান্ড না থাকলেই কেন আপনার বাড়িতে এই দুটো মানুষের সকাল থেকে আসা, বসা এবং খাওয়া পড়া সব কিছুতেই, রুটি করলেও 4টা রুটি এক্সট্রা করতে লাগে, তরকারি করলেও এক্সট্রা করতে লাগে, সব কিছু এক্সট্রা করতে লাগে? কিন্তু কেন? কেন ওরা নিজের বাড়িতে খায় যখন বাড়িতে কোনো গেস্ট আসে না? কেন আপনি এদেরকে ডেকে আনেন? যেই বাড়ির মানুষটার জানালা পর্যন্ত নাই, জানালাতে পলিথিন লাগানো, সেই বাড়ির মানুষের এত টাকা খরচ করার মানে কি বলবো, যোগ্যতা আছে কি? আগে মানুষ জানালা দরজা করে, দরজাটা তো এই গত বছর করলেন, জানালা এখনও করতে পারেনি, তারপরে দুটো মানুষকে রেগুলার বেসিসে এক্সট্রা খাইয়ে যাচ্ছেন। এটা কি লোক দেখানো নাকি হাজব্যান্ডকে দেখানো? তুমি নাই তো কী হয়েছে, তোমার কাকা, তোমার খুতুতো বোন সব আমার পাশে আছে। আর কেনই বা এরা চোপার ঠাম্মা আসলে পরে পাশে থাকে না? বন্ধুরা, তোমরা উত্তরটা বলে দিও। তো বলি, উত্তর দেবেই। ডেটটা মনে করেন তো, কবের থেকে আপনার স্বামী আপনার সংস্পর্শে একদম আসে না? কেন আসে না? কিসের জন্য আসে না? যদি আপনি মনে করতে না পারেন, যদি আপনার ইয়াদদাস কিসে হয়ে যায়, বাধ্য হব ভিডিও করে বলে দিতে কোন ডেট থেকে আসে না আর একদম কেন দূরে সরে চলে গেল। বাই, গুড নাইট।